আরবের ময়দানে যে কুরবানি করে, উটকে যে কুরবানি করে, তুমি যদি 100 বার পড়ো আল্লাহু আকবার, তাহলে 100 উট কুরবানি করার সব তোমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, তাহলে এর সব আমি তোমাকে কিভাবে বুঝাবো। তবে এতটুকু বুঝে রাখো, দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, প্রত্যেকটা ফাঁকা জায়গা ভরপুর করে দেওয়া হবে তোমার সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি, তাহলে আমাদের মর্যাদা কত হবে একটু চিন্তা করে দেখেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতান খলিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমাতান এমন দুটি বাক্য রয়েছে, যে এই দুটি বাক্য জবানে উচ্চারণে হালকা এবং মিজানে পাল্লায় দাঁড়িয়ে অনেক ওজনে অনেক ভারী, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই দুটি কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আমাদের বুজুর্গান দিন বলেন যে নামাজ এবং জিকির, নামাজ এবং জিকির আমি আর আপনি যত বেশি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আমাদেরকে সফল করে দিবেন, আখিরাতও আমাদেরকে সফল করে দিবেন। নামাজ আর জিকির আমি আর আপনি যত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদের তত আসবে। নামাজ এবং জিকির আমি যত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত তত আসবে। আমি আর আপনি যত মিথ্যা কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তত আসবে। আমি আর আপনি যত দুর্নীতি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তত আসবে। এই জন্য আমি এবং আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করব। নামাজ জিকির এটা মুসলমানের জান। নামাজ এবং জিকির ছাড়া কিভাবে বাঁচে মুসলমানের প্রাণ? ইনশাল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করি, নামাজ রোজা ঠিক করে আমরা সকলে মরতে চাই। ইনশাল্লাহ হাত তুলে ওয়াদা আমরা করি, ছেলে মেয়েকে দিন শিখিয়ে আমরা সকলে মরতে চাই। ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি তো? আমাদের ছেলে মেয়েকে যদি আপনারা দিন শিখান, তাহলে দেখেন আমাদের কত উপকার হবে। আপনার সন্তানকে যদি আপনি দিন শিখান, তাহলে কই জায়গায় শিখাবেন? আমার এবং আপনার সন্তানকে দিন শিখানোর জন্য 3 জায়গায় দিন শিখাতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাদ্রাসায়। আমি এবং আপনি যখন আমার সন্তানকে মাদ্রাসায় দিন শিখাবো, তখন তাদেরকে শিখাবে না কিভাবে ডিম বাঁচতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে আলু ভর্তা বানাইতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে ব্যাংকের মতন লাভ দিতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে ব্যাংকের মতন ডাক দিতে হয়। বরঞ্চ মাদ্রাসার মধ্যে এমন বিষয় শিক্ষা দেওয়া হবে, যেই বিষয় দুনিয়াতেও সফল কাম হবে, যেই বিষয়ের দাঁতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করানো বুঝানো হয়ে থাকে। অথচ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির থেকে আমরা গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মালিক, অথচ আমরা তাকে ভুলে থাকি। আমরা তার জিকির থেকে গাফেল হয়ে থাকি। যার জন্য আমরা বেঁচে আছি, যার জন্য আমরা দুনিয়াতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাচ্ছি, আমরাই তাকে ভুলে থাকি। আপনারাই বলুন, এটা কি আমাদের অকৃতজ্ঞতা নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু দেহের নাম মানুষ নয়, শুধু দেহ দিয়ে কেউ মানুষ হতে পারে না। দেহের মধ্যে যখন রূহকে প্রবেশ করানো হয়, তারপরেই সে মানুষ হয়, তারপরেই তাকে মানুষ বলে। এই যে আমরা কথা বলতেছি, আমরা কথা শুনতেছি, 2 চক্ষু দিয়ে আমরা দেখতেছি, হাত পা নাড়াচ্ছি, কান দিয়ে আমরা কথা শুনতেছি, বোঝা গেল আমাদের ভিতরে এখনো রূহ আছে। যদি আমাদের ভিতর থেকে রূহ চলে যায়, তাহলে আমরা 2 চোখে দেখতে পারবো না, মুখ দিয়ে কথাও বলতে পারবো না, কান দিয়ে শুনতেও পারবো না, হাত পা গুলো আমরা নাড়াতেও পারবো না। কেন নাড়াতে পারবো না? আমাদের হাত পা কি নেই? আমাদের চক্ষু কি নেই? আমাদের জবান কি নেই? না, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসই রয়েছে, কিন্তু তারপরে এগুলা কেন কাজ করতেছে না? এগুলা কাজ না করার কারণ হচ্ছে আমাদের ভিতরে রূহ নাই। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করে না। তার মানে বোঝা গেল
আমাদের ভিতরে যতদিন রূহ থাকবে ততদিন আমরা বেঁচে থাকব। আমাদের ভিতরে যদি রূহ না থাকে তাহলে আমরা মৃত হয়ে যাব। আমাদের আত্মাও নাড়াতে পারবো না, আমরা কথাও বলতে পারবো না। আমাদের রূহ রয়েছে, আমাদের রূহের রূহ হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আমি আর আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব তখন আমাদের রূহটা জীবিত থাকবে। আর আমি আর আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব না, তখন আমাদের রূহটাও মৃত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে না, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে তার রূহটা থাকবে জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে না তার রূহটা হবে মৃত। তদরূপভাবে এই কুল কায়নাতেরও রূহ রয়েছে। এই কুল কায়নাতের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে ততদিন পর্যন্ত এই কুল কায়নাত অস্তিত্ব ঠিক থাকবে, পুরো বিশ্ব পৃথিবী ঠিক থাকবে, আসমান থেকে জমিন সবগুলো ঠিক থাকবে। যদি এই কুল কায়নাত রূহ চলে যায় তাহলে এই পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, আসমান এবং জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন এই কুল কায়নাতের রূহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুল কায়নাতের রূহ হলো যিকরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কারণে এই দুনিয়া পুরো বিশ্ব জগৎ টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কারণে সূর্য আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কারণে আসমান এবং জমিন এখনো নিজের স্থানে অবিচল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কারণে পুরো বিশ্ব জগৎ এখনো ঠিকঠাক ভাবে চলতেছে। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে বিশ্ব জগৎ থেকে উঠে যাবে, এই দিন পুরো বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা তাকুনা আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ জিকিরকারী অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই কুল কায়নাত পুরো বিশ্ব জগৎ ধ্বংস হবে না, কিয়ামত সংগঠিত হবে না। তার মানে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারী যতদিন বেঁচে থাকবে এই পুরো বিশ্ব জগৎ ততদিন বেঁচে থাকবে, পুরো বিশ্ব জগতের অস্তিত্ব ততদিন টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের স্মরণ থেকে গাফিল হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ভুলে যান। তাদের ব্যাপারে বলা হয়েছে লা ইয়ারিফুনা মা'রুফান, ওই সময় তারা ভালো কাজকে ভালো মনে করবে না, ওয়ালা ইউনকিরুনা মুনকারান, তারা খারাপ কাজকে খারাপও মনে করবে না। ওই সময় ভালো এবং খারাপের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাস্তাঘাটে প্রকাশ্যে অপকর্ম করতে থাকবে, সুদ ঘুষ বিবিচার কোনো পাপকেই তারা পাপ মনে করবে না। রাস্তাঘাটে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত থাকবে, ভালো এবং খারাপের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওই সময় দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হবে, পুরো দুনিয়া এবং বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে। এর মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির অবশিষ্ট থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারী থাকবে, ততদিন পর্যন্ত পুরো দুনিয়া এবং পুরো বিশ্ব জগৎ ধ্বংস হবে না, কিয়ামত সংঘটিত হবে না। জিকিরের সবচেয়ে বিস্ময়কর ফলাফল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে তারপরে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি, একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? দুনিয়ার মধ্যে আমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছি, আরিশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে স্মরণ করতেছে, এর চেয়ে বড় সৌভাগ্য একজন বান্দার জন্য আর কি হতে পারে?
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, ওয়াযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয় না। তার মানে বোঝা গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি বান্দার সঙ্গেই রয়েছি যখন বান্দা আমার জিকির করে। ওয়া ইযা যাকারানি ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমার জিকির করে, বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। তারপর অংশে বলতেছে, ফাই যাকারানি মালাইন, বান্দা যদি আমাকে জনসমাবেশে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রি মিনহুম, তাহলে আমি আল্লাহ বান্দাকে তার চেয়ে উত্তম জনসমাবেশে স্মরণ করি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে মনে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে মনে মনে স্মরণ করে। আর বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জনসমাবেশে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার চেয়ে উত্তম জনসমাবেশে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি চায় আমার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করে। দুনিয়ার মধ্যে সাধারণত দেখা যায় যদি কোনো এমপি মন্ত্রী কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাদের আলোচনা কোনো জনসমাবেশে করে, তাদের সংসদ ভবনে করে, তাহলে তো আমাদের খুশিতে, আমাদের গৌরবে আমার মনটা বড় হয়ে যায়। আমরা কত মানুষের কাছে বলে বেড়াই যে আমার আলোচনা ইমুক মেম্বার করেছে, ইমুক চেয়ারম্যান করেছে, ইমুক এমপি করেছে, এমন মন্ত্রী করেছে, এমনকি দেশের প্রধানমন্ত্রী আমার আলোচনা করেছে। আপনি চিন্তা করে দেখুন তো, যিনি বাদশাহদের বাদশাহ, যিনি সম্মান সব থেকে বেশি, যিনি ক্ষমতা সব থেকে বেশি, তিনি যদি আমার আলোচনা করে, তিনি যদি আমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আলোচনা করে, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর আপনার আর কি হতে পারে। এই জন্য আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বেশি বেশি স্মরণ করি, তাহলে আমাদের রূহও জীবিত থাকবে, কুল কায়নাতও জীবিত থাকবে, কুল কায়নাতের অস্তিত্ব ঠিক থাকবে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানি আবু তালেব তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো দুর্বল হয়ে গেছি, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যেই আমলটা আমি বসে বসে করতে পারবো, যেই আমলটা আমি হাঁটতে হাঁটতে করতে পারবো, যেই আমলটা আমি শুয়ে শুয়ে করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেবকে বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার আল্লাহু আকবার বলবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তখন উম্মে হানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি যদি 100 বার করে এইগুলো পড়ি তাহলে আমার কি লাভ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে বললেন, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাস্তায় যুদ্ধের সাজে দান করার সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি 100 বার পড়ো আলহামদুলিল্লাহ, তুমি যদি 100 বার পড়ো আল্লাহু আকবার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 গোলাম আজাদ করার সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি পড়ো 100 বার আল্লাহু আকবার, তাহলে হজের সময় হাজিরা আরবের ময়দানে যে কুরবানি করে, উটকে যে কুরবানি করে, তুমি যদি 100 বার পড়ো আল্লাহু আকবার, তাহলে 100 উট কুরবানি করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো তাহলে এর সওয়াব আমি তোমাকে কিভাবে বুঝাবো। তবে এতটুকু বুঝে রাখো, দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে প্রত্যেকটা ফাঁকা জায়গা ভরপুর করে দেওয়া হবে তোমার সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি তাহলে আমাদের মর্যাদা কত হবে একটু চিন্তা করে দেখেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতান খলিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমাতান এমন দুটি বাক্য রয়েছে যে এই দুটি বাক্য জবানে উচ্চারণে হালকা এবং মিজানে ফাল্লায় দাঁড়িয়ে অনেক ওজনে অনেক ভারী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই দুটি কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আমাদের বুজুর্গান দিন বলেন যে নামাজ এবং জিকির আমি আর আপনি যত বেশি করব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আমাদেরকে সফল করে দিবেন, আখিরাতও আমাদেরকে সফল করে দিবেন। নামাজ আর জিকির আমি আর আপনি যত পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদের তত আসবে। নামাজ এবং জিকির আমি যত পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত তত আসবে। আমি আর আপনি যত মিথ্যা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তত আসবে। আমি আর আপনি যত দুর্নীতি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তত আসবে। এই জন্য আমি এবং আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করব। নামাজ জিকির এটা মুসলমানের জান। নামাজ এবং জিকির ছাড়া কিভাবে বাঁচে মুসলমানের প্রাণ? ইনশাল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করি, নামাজ রোজা ঠিক করে আমরা সকলে মরতে চাই। ইনশাল্লাহ হাত তুলে ওয়াদা আমরা করি, ছেলে মেয়েকে দিন শিখিয়ে আমরা সকলে মরতে চাই। ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি তো? আমাদের ছেলে মেয়েকে যদি আপনারা দিন শিখান তাহলে দেখেন আমাদের কত উপকার হবে। আপনার সন্তানকে যদি আপনি দিন শিখান তাহলে কই জায়গায় শিখাবেন? আমার এবং আপনার সন্তানকে দিন শিখানোর জন্য 3 জায়গায় দিন শিখাতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাদ্রাসায়। আমি এবং আপনি যখন আমার সন্তানকে মাদ্রাসায় দিন শিখাবো তখন তাদেরকে শিখাবে না কিভাবে ডিম বাঁচতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে আলু ভর্তা বানাইতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে ব্যাংকের মতন লাভ দিতে হয়, তাদেরকে শিখাবে না কিভাবে ব্যাংকের মতন ডাক দিতে হয়। বরঞ্চ মাদ্রাসার মধ্যে এমন বিষয় শিক্ষা দেওয়া হবে যেই বিষয় দুনিয়াতেও সফল কাম হবে, যেই বিষয়ের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিক্ষা দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিক্ষা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে দিন শেখানোর জন্য পাঠিয়ে দেন অথবা আপনার সন্তানকে যদি কালীকচ্ছ বর্ডার বাজার মাদ্রাসায় দিন শেখানোর জন্য পাঠিয়ে দেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তান হেফজ পড়াকালীন, হেফজ শিক্ষাকালীন যখন সে হেফজ পড়বে, যখন সে নাজারা পড়বে, যখন সে কোরআন তেলাওয়াত করবে, দৈনিক কত হাজার, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন হরফ পড়বে, তাহলে আপনি চিন্তা করে দেখুন আমল নামায় কতগুলা নেকি হবে। আমি আর আপনি দুনিয়াতে এগুলা হিসাব করা কোনোভাবেই সম্ভব হবে না। একদিনে হরফের নেকি হিসাব করা সম্ভব হবে না। এভাবে সে তো সারাটা জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়বে আর এক একটা হরফে 10টা করে নেকি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াই তাহলে আমাদের সন্তানের জন্য এত বড় উপকার হবে। আমি আর আপনি তো মাদ্রাসায় পড়তে পারি নাই, আমি আর আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তো আমার আমলনামায়ও তার নেকি হবে। এখন আমার সন্তান নাই, আপনার তো নাতি থাকে। যদি আপনার নাতি থাকে তাহলে আপনার নাতিকেও মাদ্রাসায় ভর্তি করে দিন। যদি আপনার নাতি কোরআন তেলাওয়াত করে এর সব আপনার আমলনামায় যাবে। যদি তাও না থাকে, যদি আপনার বংশধরের মধ্যে কেউ না থাকে মাদ্রাসা পড়ার মতো,
তাহলে আপনি সেই মাদ্রাসা দান খেরাত করেন, এই মাদ্রাসার যে ছাত্ররা থাকে তাদেরকে লেখাপড়ার জন্য সহযোগিতা করেন। এও যদি আপনি না পারেন অন্ততপক্ষে একটা ছাত্রকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন, এতেও আপনার আমলনামায় সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে দিন শিখাইতে চান, যে আপনার সন্তান মাদ্রাসায় পড়তে পারবে না, তাহলে আপনি আপনার সন্তানকে তাবলীগ জামাতে পাঠাই দেন। আপনি যখন আপনার সন্তানকে তাবলীগ জামাতে পাঠাবেন, তাহলে তাবলীগ জামাতে যাওয়ার পরে আপনার সন্তানকে শিখাবে না কিভাবে ফেসবুকের আইডি খুলতে হয়, আপনার সন্তানকে শিখাবে না কিভাবে ফেসবুকের মধ্যে পিকচার আপলোড করতে হয়, আপনার সন্তানকে শিখাবে না কিভাবে ভিডিও ব্লগ বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করতে হয়, বরং আপনার সন্তানকে তারা শিখাবে কিভাবে উজু করতে হয়, আপনার সন্তানকে তারা শিখাবে কিভাবে নামাজ পড়তে হয়, আপনার সন্তানকে তারা শিখাবে ঘুমানোর আগে কি দোয়া পড়তে হয়, আপনার সন্তানকে তারা শিখাবে ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয়, আপনার সন্তানকে তারা শিখাবে ইস্তেঞ্জা যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, ইস্তেঞ্জা থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, ফরজ গোসলটা কিভাবে করতে হয়, নামাজ কিভাবে খুশু হুজুরের সহিত পড়তে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানোর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে কিভাবে অনুসরণ করতে হয়, এই রাস্তাগুলা আপনার সন্তানকে তাবলীগ জামাতে যাওয়ার পরে শিক্ষা দেবে। এই জন্য এখন আপনি চিন্তা করে দেখুন আপনার সন্তানকে কেন তাবলীগ জামাতে পাঠাবেন। তারপরে 3 নম্বর হচ্ছে, আপনি দিন শিক্ষা করার জন্য আপনার পুরোটা জীবন একজন হক্কানি এবং রব্বানি আলেমের কাছে সুপুর্দ করে দিন। আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তাবলীগ জামাতেও গিয়েছেন, তারপরও আপনার জীবনটাকে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে সুপুর্দ করে দিতে হবে। কেন দিতে হবে? আপনি আর আমি যতই লেখাপড়া করি না কেন, আমি আর আপনি যতই তাবলীগ জামাত করি না কেন, আমাদের পিছনে প্রকাশ্যে শয়তান আমাদের শত্রু। এখন শয়তান যে আমাদের শত্রু কিভাবে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গার আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দা শুনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে চায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, শয়তান তোমাদেরকে জান্নাতে নিতে চায় না, শয়তান তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজারো বাধা দেয়। তোমরা যেন জান্নাতে না যেতে পারো, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে রাত দিন 24 ঘন্টা চেষ্টা করে। এই জন্য আমি আর আপনি যদি আমাদের জীবনটাকে হক্কানি রব্বানি আলেমের কাছে সুপুর্দ না করে দেয়, তাহলে তো আমাদের শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যেহেতু আমাদেরকে গুমরাহ করে দিবে। কেন গুমরাহ করে দিবে? আপনারা বর্তমানে যদি খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজকে কেন তাবলীগ জামাতের 2 অবস্থা। আপনি নিজে চিন্তা করে দেখেন, শয়তানের দুখায় পরে আজকে আমাদের 2 অবস্থা হয়েছে। এখন আপনারা বলবেন কিভাবে বুঝলেন যে একজন ভ্রান্ত, একজন বাতিল আর একজন হক? আপনাদেরকে সাধারণভাবে আমি বুঝাতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটু চিন্তা করে দেখেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, নিজের জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিয়ে দিতেন, তারা এমন কোন হাদিস বর্ণনা করেন নাই যে হাদিসের মধ্যে বলছেন যে নবীজি আমাদের সাথে ছিলেন। কোন সাহাবী বলে নাই নবীজি আমাদের সাথে ছিলেন। বরং আপনি ইতিহাস দেখলে বুঝতে পারবেন, যত মুনাফিক ছিল তারা মানুষদেরকে সত্য বোঝানোর জন্য তারা সবসময় বলতো যে আমরা তো একা ছিলাম না, নবীরা আমাদের সাথে ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নবীরা কি সাহাবায়ে কেরামের সাথে থাকে নাকি সাহাবায়ে কেরাম নবীজির সাথে থাকে? তাহলে দেখেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জানটা দিয়ে দিতেন, নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন, কোন হাদিসের মধ্যে তারা বলেন নাই যে নবীজি আমাদের সাথে ছিলেন। বরং তারা বারবার বলতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা ছিলাম, নবীজির সমাবেশে আমরা উপস্থিত ছিলাম, নবীজির মাজমার মধ্যে আমরা উপস্থিত ছিলাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো প্রশ্ন করতেন এই ব্যাপারে তোমরা কি জানো, তখন সাহাবায়ে কেরাম কত সুন্দরভাবে উত্তর দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এখন চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরামের গোটা জীবনের মধ্যে এমন কোনো একটা দিন পাওয়া যায় নাই, এমন কোনো একটা বাক্য পাওয়া যায় নাই নবীজি তাদের সাথে ছিলেন। বরং তাদের কথা অনুযায়ী বোঝা যায় তারা নবীজির সাথে ছিলেন। আর মুনাফিকরা কি বলতো? যে নবীজি আমাদের সাথে ছিলেন। এখন আপনি চিন্তা করে দেখুন বর্তমানের অবস্থা আমি আপনাদেরকে বুঝাতে চাই, আলেম উলামা আমাদের সঙ্গে থাকবে নাকি আলেম উলামাদের সঙ্গে আমরা থাকবো? বলেন, আপনারা সবাই বলেন, আমরা কার সাথে থাকবো? আলেম উলামাদের সাথে থাকবো নাকি আলেম উলামা আমাদের সাথে থাকবে? এখন আলেম উলামা যদি আমাদের সাথে থাকে আমরা তো মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবো। কিভাবে হয়ে যাবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেম উলামাই সবচেয়ে আমাকে বেশি মহব্বত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন,
আমার উম্মতের মধ্যে আমার ওয়ারিস থাকবে আলেম উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী বোঝা গেল আলেম উলামা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আর কেউ আলেম উলামাদের মতো ভয় করে না। আর নবীজির হাদিস অনুযায়ী বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবীজির হাদিস, নবীজির কথা, নবীজির বার্তা, নবীজির জীবনী উম্মতের কাছে পৌঁছে দিবে একমাত্র আলেম উলামা। তাদের থেকে বেশি আর কেউ দিতে পারবে না, কারণ তারা হচ্ছে নবী করিমের ওয়ারিস। তাহলে এখন আপনি চিন্তা করে দেখুন, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস যদি আলেম উলামা হয়ে থাকে, তাহলে আলেম উলামা কিভাবে আমাদের সাথে থাকবে? আমাদের উচিত আমরা আলেম উলামাদের সাথে থাকবো। চিন্তা করে দেখুন বর্তমানে এই জন্য কখনো বলা যাবে না, কখনো বলা যাবে না আলেম উলামা আমাদের সাথে, বরঞ্চ বলবো আলেম উলামাদের সাথে আমরা আছি। এই জন্য বর্তমানে বোঝা যায় অনেকে আছে দোয়া করে যে তাবলীগ জামাতের যেহেতু দুই অবস্থা হয়ে গেছে তার জন্য মিটমাট হয়ে যায়। এই দোয়া কখনো করবেন না, বরং আপনি দোয়া করবেন যারা হক তার জন্য বিজয় হয়, যারা বাতিল তার জন্য ধ্বংস হয়ে যায়। এই দোয়াটা সবসময় আপনাকে করতে হবে। দুই দল একসাথে এই দোয়া কখনো করবেন না। যারা হক তারা বিজয়ী হবে, যারা বাতিল তারা ধ্বংস হবে। এই দোয়া আমাদের প্রত্যেকের জন্য একদম জরুরি। এই দোয়া আমাদের প্রত্যেককেই করতেই হবে। কখনো বলা যাবে না এটা জুবাইরের দল, এটা সাদের দল, এই কথা কখনো বলা যাবে না। বরং বলতে হবে এটা আলেম উলামা, এটা শরীয়ী দল, আর এটা হচ্ছে বাতিলের দল। এভাবে আমাদেরকে বলতে হবে, আর এভাবে প্রত্যেক নামাজের পরে আমাদের দোয়া করতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা যেই আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।